হ্যালো, ওয়েলকাম আওয়ার স্কিল ইংলিশ থেকে। আজকে সেশনটি হচ্ছে ইডিয়মস নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমরা মন দিয়ে ইংলিশ পড়াশোনা করছো বন্ধুরা, এবং আমার এই ভিডিও সেশনগুলি তোমরা নিশ্চয়ই এনজয় করছো। আশা করছি তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো যে তোমাদের নিজস্ব কোনো চাহিদা আছে কিনা কিছু কোনো পার্টিকুলার কোনো টপিকের উপরে, তাহলে সেগুলো আমরা করব। আজকে স্কিল ইংলিশ থেকে ইডিয়মস এর উপরে একটি আমরা লেসন করছি, এবং এটা স্পোকেন ইংলিশে এটার প্রচন্ড ইউজ আছে। ইট হ্যাজ আ গ্রেট ইম্পর্টেন্স ইন স্পোকেন ইংলিশ এজ ওয়েল। তাহলে ইডিয়মস জিনিসটা কি? হোয়াট ইজ অ্যান ইডিয়ম? ইডিয়ম হচ্ছে কিছু সেট অফ ওয়ার্ডস, কয়েকটা ওয়ার্ডস একসাথে মিলিয়ে it gives literally a different meaning than the words in that given group. যেই শব্দগুলি দেওয়া থাকবে সেই শব্দগুলির যা মানে অরিজিনালি যেটা আমরা জানি, অ্যাকচুয়ালি সেই মিনিংটা কনভে করে না, ওই ওয়ার্ডগুলি একসাথে মিলিয়ে অন্য একটা মিনিং কনভে করে। এর জন্য এগুলিকে ইডিয়মস প্র্যাকটিক্যালি এটাকে বলা হয় যে গ্রুপ অফ ওয়ার্ডস, এটা পার ইউসেজ এরকম ব্যবহার করতে করতে এটার একটা মিনিং হয়ে গেছে, কিন্তু লিটারালি যে ওয়ার্ডগুলি দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলির মিনিং কিন্তু তা না। তাহলে ইডিয়মস হচ্ছে a group of words which convey a different meaning than the meaning of the given words. ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা পাঁচটা ইডিয়মস নিয়ে আজকের সেশনটা করব। মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, এগুলি খুব কাজে দেবে। সেশনটা পুরো ভালো মতে দেখবে, টাইম নিয়ে, যখন টাইম হবে তখন বসবে, পুরোটা দেখবে, স্কিপ করে অল্প অল্প করে দেখো না, তাহলে বেনিফিটটা তোমাদের কাছে যাবে না। ইডিয়মস কিন্তু স্পোকেন ইংলিশে আজকের দিনে ইট হ্যাজ এ গ্রেট ভ্যালু। তাহলে আজকে শুরু করা যাক। আজকের সেশনটা হচ্ছে, আবার বলছি, ইডিয়মস নিয়ে। ইডিয়মস হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস which convey actually a different meaning than the set of given meaning in the sentence. তাহলে আজকের ফার্স্ট ইডিয়মটা কি দিয়েছি? আজকে আমি 1 2 3 4 5 পাঁচটা ইডিয়মস নিয়ে আমি ডিসকাস করব, এবং এই ইডিয়মসগুলি আমার খুব ফেভারিট, এর জন্য আমি প্রথমেই এগুলি দিয়েছি। তোমরা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো তোমাদের কোন ইডিয়মটা তোমাদের ভালো লেগেছে, কোন ইডিয়মস নিয়ে তোমরা পড়াশোনা করেছো, পেয়েছো, সেগুলো আমাকে জানাতে পারো। তাহলে আজকে সেশনটা শুরু করি। ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ যদি আমরা দেখি, তাহলে দেখো, ব্রেক মানে ভাঙা, লেগ মানে পা। তাহলে কি আমি কেউকে পা ভেঙে দিতে বলছি? তাহলে কি এই গ্রুপ অফ ওয়ার্ডসটা দেখে কি মনে হয় যে পা ভেঙে দেব? কিন্তু আমি আগেও বলেছি, ইডিয়মস হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস which will convey a different meaning than the given meaning. তার মানে আমাকে আগে বুঝে নিতে হবে যে ব্রেক আ লেগ মানে এখানে কোনো পা ভাঙার ব্যাপার না, এখানে অন্য একটা কোনো মিনিং আছে। তো সেই মিনিংটা কি? ব্রেক আ লেগ মানে আমরা কাউকে গুড লাক বলছি। কেউ কিছু পারফর্ম করবে, কেউ অডিশন দেবে, কেউ এক্সাম দিতে যাচ্ছে, কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি তাকে বলতে পারি ব্রেক আ লেগ। তার মানে আমি তাকে বলছি গুড লাক, কোনো প্রবলেম নেই, গুড লাক, তুমি হয়ে যাবে, তোমার চাকরিটা হয়ে যাবে, তোমার অডিশনটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্রেক আ লেগ যখন আমি কাউকে বলছি, তখন মানে আমি বলতে চাইছি এটা অ্যাকচুয়ালি আই এম উইশিং হিম অর হার গুড লাক। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সটা কি আছে? আমি দুটো সেন্টেন্স দিয়েছি, ক্লিয়ার হয়ে যাবে পুরো মিনিংটা। আই এম শিওর ইউ ক্যান ডু ইট, আমি একদম নিশ্চিত তুমি এটা করতে পারবে, ব্রেক আ লেগ। তার মানে আমি তখন তাকে বলছি, তো আমি জানি তুমি করতে পারবে, ব্রেক আ লেগ, আমি তাহলে ওকে গুড লাক উইশ করছি তখন। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স দেখো, ব্রেক আ লেগ, I shouted out to my sister before our audition. আমার বোন একটা অডিশন দিতে যাচ্ছে, আমি তাকে চিৎকার দিয়ে বলছি ব্রেক আ লেগ। তার মানে আমি তাকে অ্যাকচুয়ালি উইশ করছি গুড লাক বিফোর দ্য অডিশন। তাহলে ব্রেক আ লেগ অ্যাকচুয়ালি ইডিয়মস এর মিনিং হচ্ছে টু উইশ সামওয়ান গুড লাক। ক্লিয়ার? চলো নেক্সট ইডিয়মটা দেখি, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক, হিট মানে মারা, স্যাক মানে আমরা বস্তা টস্তা যেটা বলি এগুলি পড়ি, কিন্তু হিট দ্য স্যাক অ্যাকচুয়ালি ইডিয়মেটিক মিনিং হচ্ছে গো টু বেড অর গো টু স্লিপ। তাহলে আমরা হিট দ্য স্যাক কখন বলবো?
এরকম বলতে পারি কেউকে যে আমি আজকে খুব ক্লান্ত, আই ওয়ান্ট টু হিট দ্য স্যাক। তাহলে আমি দুটো সেন্টেন্স লিখেছি এখানে। আই এম রিয়েলি টায়ার্ড টুডে আফটার আ হার্ড ডে ওয়ার্ক। আজকে সারা দিন কাজ করতে হয়েছে আমাকে, আমার শরীর খুব ব্যথা করছে, আমার ভালো লাগছে না শরীরটা। আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, মানে আমি ঘুমাতে চলে যাব তাড়াতাড়ি, বা আমি বিছানায় চলে যাচ্ছি। আমি কেউকে বলতে চাইছি, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আই এম গোয়িং টু স্লিপ, কারণ আই এম ফিলিং ভেরি টায়ার্ড বিকজ অফ হার্ড ডেজ ওয়ার্ক। আরেকটা সেন্টেন্স, আই এম টায়ার্ড আফটার আ লং জার্নি, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। সারা দিন জার্নি করে আজকে ফিরেছি বাড়িতে, লাস্ট 12 আওয়ার্স আমি বাসে ছিলাম বা ট্রেনে ছিলাম, আমার খুব ক্লান্ত লাগছে। আমি বন্ধুকে বলছি বা কেউকে বলছি আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। তাহলে বোথ দ্য সেন্টেন্সে এটা কনভে করছি যে আমি ঘুমাতে চলে যাচ্ছি, আই এম গোয়িং টু টেক রেস্ট, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। That means I am going to sleep or I am going to bed because I am very very tired today. তাহলে আমি কেউকে যদি এটা বলতে চাই যে I am very tired, I am going to sleep today, তাহলে আমি বলতে পারি I am very tired today after a hard day's work or after a long journey, I am going to hit the sack. Okay? চল third idiom, kick the bucket. Kick the bucket meaning idiomatic meaning হচ্ছে মারা যাওয়া, to die or to pass away. Kick the bucket মানে to die or to pass away. Okay? তাহলে আমি দুটো সেন্টেন্স লিখেছি। The old man who was suffering from fever has kicked the bucket. এই তুমি জানো আমাদের পাড়ায় যে বৃদ্ধ লোকটা ছিল, জ্বর হয়েছিল, কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, সে মারা গেছে। অ্যাকচুয়ালি এইটাই আমি ইডিওমেটিক ওয়েতে বললাম। The old man who was suffering from fever has kicked the bucket. তার মানে যে বৃদ্ধ লোকটি জ্বরে ভুগছিল কিছুদিন ধরে, সে আজকে মারা গেছে। Has kicked the bucket. Next sentence, correct? The old dog in our area has kicked the bucket. আমাদের পাড়ায় যে বয়স্ক কুকুর বা অনেক দিনের কুকুরটা ছিল, বুড়ো কুকুরটা ছিল, সেটাও মারা গেছে। তাহলে আমি কেউ মারা গেছে এটা বলার জন্য আমি কিক দ্য বাকেট। মনে রেখো, বারবার বলছি যে ওয়ার্ডগুলি দেখবে তার ইডিওমেটিক মিনিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস। এটাই হচ্ছে ইডিয়ম। ওকে? তাহলে আমরা তিনটে দেখে নিলাম, আরো দুটো আছে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার। টু ফিল আন্ডার দ্য ওয়েদার means to feel sick or to feel unwell. আমার আজকে একটু ভালো লাগছে না, I feel under the weather, আজকে মনে হচ্ছে আমি অফিসে যেতে পারবো না। Today I didn't go to school, আমি আজকে স্কুলে যাইনি কারণ I felt under the weather. তাহলে under the weather means to feel sick or to feel ill. তাহলে আমি একটা লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি, I didn't go to school, আমি স্কুলে যাইনি, as I was feeling bit under the weather. আজকে আমি স্কুলে কেন যাইনি? কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল। I was feeling a bit under the weather. Next, I have my interview today. আজকে আমার চাকরির একটা ইন্টারভিউ আছে, জানিস? আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। But I am feeling a bit under the weather. আমার একটু জ্বর জ্বর করছে, আমার জন্য শরীরটা ভালো লাগছে না, কি করব জানি না। তাহলে এখানে I am not feeling well অথবা I am feeling sick, এইটাই এক্সপ্রেস করার জন্য আমি to feel under the weather ইউজ করছি। তো যখনই কোনো সেন্টেন্সে দেখবে to feel under the weather, এটা বুঝে নেবে যে এইখানে অ্যাকচুয়ালি মিনিংটা এক্সপ্রেস করতে চাইছে to feel unwell or to be sick. ক্লিয়ার? ফাইনাল ইডিয়ম, once in a blue moon. এটা আমার দারুণ লাগে এই ইডিয়মটা, আমি যখন বলি আমার এটা দারুণ লাগে, once in a blue moon. তাহলে once in a blue moon মানে very rare, happens which happens very rare, খুব কম হয় ঘটনাটা। once in a blue moon বলছে my brother lives in the US, আমার ভাই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় থাকে, তার সাথে আমার দেখা হয় বা সে আসে আমার কাছে, he comes here once in a blue moon. কোথায় থাকে আমার দাদা? আমেরিকাতে থাকে। তাহলে আমেরিকা থেকে বারবার তো আমার এখানে আসা সম্ভব না বা তার সাথে দেখা হবে না, তার সাথে আমার খুব রেয়ার দেখা হয়। তাহলে my brother lives in the US, he comes here once in a blue moon, that means very rare he comes to my country back. আরেকটা, I have faith in God, আমার ভগবানের উপরে বিশ্বাস আছে,
I faith in God, but I visit the famous temple once in a blue moon. কিন্তু আমার ওই বিখ্যাত টেম্পলটা, মন্দিরটা যেটা আমার বাড়ির সামনে আছে বা আমাদের পাড়ায় আছে বা আমাদের শহরে আছে, সেটাতে আমি খুব কমই যাই। আমার ঠাকুরের উপরে বিশ্বাস আছে, I have faith in God, I believe in God, but I visit the famous temple once in a month or once in a year. এটা আমি বোঝাতে চাইছি through once in a blue moon. তাহলে আজকে আমরা কি করলাম? আজকে আমরা ইডিয়মস নিয়ে একটি সেশন করেছি। ইডিয়মস কি? ইডিয়মস হচ্ছে a group of words which has a completely different meaning than the literal meaning of the words given. আজকে আমরা তাহলে পাঁচটা ইডিয়মস নিয়ে ডিসকাস করেছি। ব্রেক আ লেগ মানে ব্রেক আ লেগ, যখন তুমি কেউকে বলবে তখন মানে তাকে বলছে গুড লাক, মনে রাখবে। হিট দ্য স্যাক, যদি কেউকে বলি আমরা বা কেউ বলছে, তাহলে আমাদের এটা বুঝতে হবে সে শুতে যেতে চাইছে বা সে শুতে যাবে, কারণ তার শরীরটা ভালো না বা সে ভেরি টায়ার্ড। কিক দ্য বাকেট, যদি কোনো জায়গায় শোনো বা পড়ো, এটা মাথায় ঢুকাবে সঙ্গে সঙ্গে যে সামওয়ান হ্যাজ ডাইড অর পাসড অ্যাওয়ে। টু ফিল আন্ডার দ্য ওয়েদার, মানে কেউ বলছে আমার শরীরটা খুব ভালো লাগছে না, ফিল লিটল বিট সিক, টু ফিল আন্ডার দ্য ওয়েদার। আর ফাইনালি ওয়ান্স ইন আ ব্লু মুন, যেটা খুব কম হয়, সে কলেজে ওয়ান্স ইন আ ব্লু মুন আসে, সে মার্কেটিং করতে যায় ওয়ান্স ইন আ ব্লু মুন। আমার দাদা আমেরিকাতে থাকে, সে ওয়ান্স ইন আ ব্লু মুন আমাদের কাছে আসে, ভেরি রেয়ারলি আসে। তো এই ছিল আজকে আমার ফেভারিট পাঁচটা ইডিয়মস। আশা করছি যে তোমাদের ভালো লেগেছে এই সেশনটা। এই ইডিয়মসগুলি ভালো মতে দেখবে, বারবার রিপিট করে দেখবে। এই ইডিয়মসগুলিকে আয়ত্তে আনতে পারলে তোমাদের কমিউনিকেশন স্কিলকে একটা বুস্ট দিতে পারবে, একটা বুস্ট হবে। তোমাদের কমিউনিকেশন স্কিলটা আরো মানে গর্জিয়াস লাগবে, লোককে শুনে, তোমার কথা শুনে লোকের আরো ভালো লাগবে। তাহলে শিওরলি আমি আশা করছি যে তোমরা আরো খাটবে, এই ইডিয়মসগুলিকে নিয়ে বারবার পড়াশোনা করবে। একদম তোমাদের আমি শিওর যে কমিউনিকেশন স্কিল একটা বিরাট বুস্ট পাবে ইডিয়মসের জন্য। তাহলে আজকের সেশন ছিল ইডিয়মস নিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভুলবে না তোমাদের লাইকস আর শেয়ার গুলি দিতে, কারণ এই দুটো জিনিস আমাকে প্রচন্ড মোটিভেট করে, আমাকে আরো ভালো ভালো জিনিস করার জন্য মোটিভেট করবে, আরো ভালো জিনিস তোমাদের জন্য ভাবো। তাহলে শিওরলি তোমাদের লাইকস আর শেয়ারটা দেবে। এই ফ্রেন্ডস, আর যারা আজকে এই নতুন আমার চ্যানেলটাকে খুঁজে পেয়েছো, তারা ভুলবে না যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনে ক্লিক করবে, তাহলে আমাদের ভিডিও নেক্সট সেশনটা তোমরা সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে। তোমাদের আজকে যে সময়টা দিয়েছো তার জন্য রিয়েলি গ্রেটফুল টু অল মাই সাবস্ক্রাইবার্স এন্ড অল মাই ভিউয়ার্স এন্ড ফ্রম স্কিল ইংলিশ। আমাদের স্কিল ইংলিশ থেকে আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি। তোমরা বারবার আসবে, দেখবে, আমাদেরকে মোটিভেট করবে, তাহলে আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো লেসন তৈরি করব। তাহলে স্কিল ইংলিশ থেকে আজকের সেশন ছিল ইডিয়মস নিয়ে। তাহলে নেক্সট সেশন পর্যন্ত ভালো থেকো, ভালোভাবে ইংলিশ পড়ো। আনটিল দেন, থ্যাংক ইউ এন্ড গুড বাই ফ্রম স্কিল ইংলিশ।